আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ ক্রাফট অ্যান্ড বুটিক্স। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে দেখছেন এটা হাতা, কুশি কাটার হাতা। তো এই হাতাটি আমি ব্লাউজের জন্য করেছি, এটা আমার অর্ডারের কাজ। এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতার এই যে মাঝখানে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এবং হাতার যে বর্ডার এখানে আমি সাদা সুতা দিয়ে কাজ করে নিয়েছি। আজকের এই কাজটি করার জন্য আমি দুইটি 9 তার সুতা নিয়েছি। এখানে একটা হচ্ছে রেড কালার এবং হোয়াইট কালার, আর আমি আমার 11 নম্বর হুকটা আজকে ইউজ করব। 11 নম্বর হুক ইউজ করব আমি, আপনারা চাইলে 10, 12 দিয়েও করতে পারবেন। প্রথমে আমরা একটি নট দিয়ে নিব এভাবে। নট দিয়ে এখানে আমি চেইন করে নিব, আমাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব। আমার এখানে 18 ইঞ্চি চেইন লেগেছে এই হাতার মুখের মধ্যে, তো আমি এখানে 18 ইঞ্চি চেইন করব। আপনাদের যদি যা লাগে, কম লাগে বেশি লাগে, আপনারা করে নেবেন। তো দেখুন আমি 18 ইঞ্চি করে নিয়েছি, একটু বেশি নিয়েছি 18 ইঞ্চি থেকে। এবারে আমরা পরের রাউন্ডে যাব। তো এখানে লালের সাথে আমি সাদাটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন, অথবা আপনারা শুধু লাল দিয়েও করে নিতে পারেন। তো এই পর্যায়ে এখানে আমি 3টি চেইন করে নিব। 3টি চেইন করে 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে ডাবল ক্রোশেট করে নিব। এর পরের চেইনেও আমরা ডাবল ক্রোশেট করে নিব। এভাবে প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নেব। তো ভিউয়ার্স দেখুন আমি এই যে পুরো ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবারে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে অপর দিকে ঘুরিয়ে এই যে চেইন করেছিলাম একদম প্রথম, সেখানে আমি এটিকে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব, অথবা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এই পর্যায়ে এখানে আমি এই ফুলের কাজগুলো করব। আমি যে বর্ডারে সাদা ফুলের কাজ করেছি, এই কাজটি আমি এখন করব। তো আপনাদেরকে বলা হয়নি যে এই হাতাটি আমি তো ব্লাউজে লাগাবো, আপনারা এটাকে কামিজেও লাগাতে পারবেন, অথবা আরও বড় করেও কামিজে লাগাতে পারবেন, অথবা ব্লাউজের জন্য আরও বড় করে নিতে পারবেন। আপনারা যতটুকু বড় ইচ্ছে করে নিতে পারবেন। তো এবার আমরা এখানে 1, 2 এই 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করব। একই জায়গার মধ্যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি এই যে আমাদের এক্সট্রা পার্টে একটা সুতা ছিল, এই সুতাটিকে আমি কাজের ভিতরে দিয়ে লুকিয়ে দিয়েছি। এতে করে আমাদের আর সুতা এক্সট্রা লুকানোর ঝামেলা থাকবে না। তো এভাবেই আমরা কাজ করব বুঝে বুঝে। আমি এখানে 6টি করে নিয়েছি, আরও একটি করছি। 7টি ডাবল ক্রোশেট করে এখানে আমি আবার এদিক থেকে ঠিক যতটুকু মাপে আসবে নির্দিষ্ট দূরত্বে, ঠিক ততটুকু মাপে আমি এটাকে আটকে দেব। একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে আমি আবার এখান থেকে 1, 2, 3 নম্বরে ঘরে আবার ডাবল ক্রোশেট করে নেব। আপনারা দেখতে পেয়েছেন আমি 7টি ডাবল ক্রোশেট করেছি। 7টি ডাবল ক্রোশেট করে এরপর আমি এটিকে এই যে নির্দিষ্ট দূরত্বে যতটুকু যায় মাপে ততটুকুতে আমি আটকে দেব। দেখলেন এই হচ্ছে আমার ফুলের কাজ। এভাবে আমি এই পুরো রাউন্ডে এই কাজটি করে নেব। তো দেখুন এটি একটি লেচের মতো হয়েছে। এখন আপনারা চাইলে এরকম করে লেস বানিয়েও জামাতে, কামিজের হাতায় বা যে কোনো কিছুতে লাগাতে পারেন। তো এখানে আমি এবার লাল সুতা জয়েন করার জন্য একটি নট দিয়ে নিব। নট দিয়ে আমি যেখানটা শেষ করেছি, আমি তো এই জায়গায় শেষ করেছি, ঠিক এর অপর প্রান্তে আমি এই লাল সুতাটি জয়েন করব এই চেইনের ভিতর দিয়ে। তো আমি এখানে 3টি চেইন করব। জয়েন করার সময় আমাদের একটি চেইন হয়েছে, আমি আরও 2টি চেইন করেছি, টোটাল 3টি হয়েছে। এরপর এই সুতাটিকে এর ভিতর দিয়ে রেখে আমি
এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করছি। প্রতিটি ঘর বলতে এই যে চেইন দেখতে পাচ্ছেন আপনারা, এই চেইনের ভিতরে রাউন্ডের কাজ শেষ হয়েছে আমাদের। এখন আমি এর পরের রাউন্ডে চলে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে এই যে 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে এখানে আমি আরও একটি চেইন করব এই চেইনের গোড়াতে। এটাকে আমরা আস্তে আস্তে বাড়াতে হবে এদিক থেকে। এই যে দেখুন আমাদের যে হাতার দিকটা আস্তে আস্তে বাড়বে। তো এই বাড়তি করার জন্য বা বাড়ানোর জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে। এখানে আমি এই একই চেইনে একটি চেইন করেছি এবং একটি ডাবল ক্রোশেট করেছি। এবার এখানে আমি একটি চেইন করে আমি এক ঘর স্কিপ করব, একটি চেইনের ঘর স্কিপ করে পরের চেইনে ডাবল ক্রোশেট করব। আবার এরপরে একটি চেইন দিব, নিচে এক ঘর স্কিপ করে পরের চেইনের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করব। উপরে একটি চেইন দিব, নিচে এক ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই নিয়মে আমরা 3টি রাউন্ড করব। এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে আমাদের ফাঁকার এই 1 2 3টি রাউন্ড করব। করে এই 4 নম্বর রাউন্ডে যেয়ে আমরা এই যে একটা আলাদা একটা ডিজাইন করেছি, এই ডিজাইনটা দেখিয়ে দেব আপনাদের। শাড়ি করে নিয়েছি, শেষের দিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ডাবল ক্রোশেট করে একটা চেইন করা আছে। তো আমি এই যে আমাদের লাস্টের যে চেইন করেছিলাম, এই চেইনের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি একটা চেইন করে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন একটু বেড়ে গিয়েছে। এভাবে প্রতিটি শাড়ি তো আর দেখানো সম্ভব না, তো প্রতিটি শাড়িতে এভাবে আমরা একটু একটু করে বাড়িয়ে নিব। তো এখানে আমি আবার 3টে চেইন করে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এই চেইনের গোড়াতে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার 2টি হয়ে গেল একই চেইনের মধ্যে বা একই ঘরে। তো এখানে আমি আরেকটি চেইন করে আমি পরের যে ঘর চেইনের ভিতর দিয়ে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটি চেইন করে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ডাবল ক্রোশেটের উপরে নেব। তো এখানে আমি এবার এই ডিজাইনটি দেখাবো। এই যে আমার হাতার মাঝ বরাবর যে ডিজাইনটি হয়েছে, এই ডিজাইনটি দেখাবো। তো এটা দেখানোর জন্য আমাদেরকে এভাবে এই হাতাটিকে সমানভাবে ভাঁজ করতে হবে। সমানভাবে ভাঁজ করে ঠিক এই মাঝ বরাবর আমরা এই কাজটি করব। তো মাঝ বরাবর পর্যন্ত আমি একদম মাঝ বরাবর করে নিয়েছি। এবার কি করতে হবে আমাদেরকে, আমরা এখানে তো একটা চেইন করব। তো নর্মালি এখানে একটা চেইন করে নিয়েছি। এবার তো আমরা এই ঘরে ডাবল ক্রোশেট করব, বাট আমরা এই ঘরে ডাবল ক্রোশেট না করে আমরা এই ফাঁকা জায়গার মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। এই ফাঁকা জায়গার মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট করে নিব এই ফাঁকা জায়গার মধ্যে, এবং এখানে একটি চেইন করে নিব। নর্মালি চেইন করে আমরা এই যে ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরের ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর একটি চেইন করছি, এরপরের নেক্সট ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আগের নিয়মে। তো দেখুন আমি এই ফুলটার পরে এই রাউন্ডটি করে এই ফুলের পরে এদিকে রাউন্ড করে আবার ঘুরে এসেছি ঠিক এই ফুলের জায়গায়। এখানে আমি নর্মালি একটা চেইন করে নিব আমরা এদিকটায় যেমনটি করেছি। এরপরে হিসাব মতো তো আমাদের এই ঘরটিতে একটি ডাবল ক্রোশেট হওয়ার কথা, বাট আমরা এই ঘরটিতে ডাবল ক্রোশেট করব না, আমরা এই ফুলের মাঝখানের এই ফাঁকের এখানে ডাবল ক্রোশেট করে নিব হুকের মাথায় পেঁচ নিয়ে। তো হুকের মাথায় পেঁচ নিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে 3টি ডাবল ক্রোশেট করে এরপর এখানে একটি চেইন নিব, মাঝখানে একটি চেইন নিয়ে আবার ফুলের এই পাশে, এটাকে আমি ফুল বলছি বোঝানোর জন্য, এই পাশে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। এবার আমি একটি চেইন করব। চেইন করে আমি এই ডাবল ক্রোশেট করব না, এই পরের নেক্সট ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। হুকের মাথা পেঁচ নিতে হবে ডাবল ক্রোশেট করার জন্য। তারপর একটা চেইন করব, এরপরের ডাবল ক্রোশেটের উপরে আমি আবার ডাবল ক্রোশেট করছি, একটা চেইন করছি, এরপরের ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করছি।
তো দেখুন আপনারা, প্রথমে একটি হয়েছে, তারপর দুটি হয়েছে, তারপরে তিনটি হয়েছে, এরপরে চারটি হবে, এরপর পাঁচটি হবে, এরপর ছয়টি হবে। আমি 60টি পর্যন্ত করেছি। তো আমি দেখুন আমি কতগুলো রাউন্ড করে এসেছি। এখানে আমি এই 60টি পর্যন্ত করে আবার আস্তে আস্তে কমিয়ে এ পর্যন্ত এসেছি। তো এইটুকু আমি আপনাদের কিভাবে কমাতে হবে সেটা দেখিয়ে দিব। আর এই দিকটাতে আমরা যে হাতা কমিয়েছি, দেখুন এই যে আস্তে আস্তে এখান থেকে কমে কমে এসেছে। তো এইটাও এদিক থেকে কিভাবে কমাবো আমি এই দিকটাতে আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন আমি এ পর্যন্ত করেছি। আমি একটি লাইন অলরেডি কমিয়ে ফেলেছি। এই যে এই লাইনটি কমিয়েছি আমি। 3টি ডাবল ক্রোশেটকে আমি 3 in 1 আমি করে ফেলেছি। তো এই যে এখানে একটা চেইন করে নিব। চেইন করে এবার এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব এবং একটি লুপ রেখে দিব। আবার এই পরের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব, একটি লুপ রেখে দিব এবং লাস্ট ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করব এবং একটি লুপ আমি রেখে দিব। তো এখানে আরও একটি আছে, দেখুন এই সবগুলোকে এখন আমি একত্র করে তারপরে একটি চেইন করে নিব। তাহলে এভাবে আস্তে আস্তে আমাদের কমে আসবে। তো এখানে আমি এবার আরও 2টি চেইন করব, আগের একটি আছে 3টি করে এবার আমাদের এদিক থেকেও কমবে। দেখুন কিভাবে করছি। এই যে পরের ডাবল ক্রোশেট, এই পরের ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করছি, 2টি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি। আবার ডাবল ক্রোশেটের 2টি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি। আবার ডাবল ক্রোশেটের 2টি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি। তো এখানে আমি এই সবগুলোকে একত্র করে একটি চেনের মতো করে দিব। তো হয়ে গেল আমাদের। দেখুন এভাবে আমাদের এদিকটা কমে আসবে। তো এবারে আমি একটি চেইন তো করেছি, করে পরের ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক। এভাবে আমরা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে এবারে এ পর্যন্ত যাব। এ পর্যন্ত গিয়ে এখান থেকে কিভাবে আমরা কমিয়ে আনবো আমি তা দেখিয়ে দিব। তো দেখুন আমি এই যে এদিক থেকে কিভাবে কমাবো দেখাচ্ছি। আমি এখানে একটি চেইন করে নিচ্ছি। চেইন করে এই যে আমাদের 3টি ডাবল ক্রোশেট, এই 3টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমটির মধ্যে, এবং দ্বিতীয়টি তৃতীয়টি এই পরের 2টি বাদ দিয়ে এর পরের গ্যাপে আমি ডাবল ক্রোশেট করব 3টি। এটা হচ্ছে মাঝখানের যে ডিজাইন, ওই ডিজাইনের 3টি ডাবল ক্রোশেট। এরপর আবার একটা চেইন করে এরপর পরের গ্যাপে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3টি। এরপরে একটি চেইন করে এবারে এই যে 3টি ডাবল ক্রোশেট, এই প্রথম 2টি বাদ দিয়ে এই শেষের 2টির মধ্যে শেষের ডাবল ক্রোশেটটির মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর একটি চেইন করছি। এরপর আগের নিয়মে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব, একটি চেইনের গ্যাপ দিয়ে একটি চেইন দিব আর ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে যাব। করে গিয়ে আবার এখানে গিয়ে আমরা কমাবো। এই কিভাবে কমাবো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করছি, কিন্তু একটি লুপ আমি রেখে দিচ্ছি। আবার ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করছি, একটি লুপ রেখে দিচ্ছি। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করছি, একটি লুপ রেখে দিচ্ছি। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে একটি লুপ রেখে এবার এই সবগুলোকে আমি একত্র করে দিচ্ছি। এবার আবার আমি আরও 2টি চেইন করে নিচ্ছি। টোটাল আমার 3টি চেইন হয়েছে। এবার এখানে আমি আবার পরের যে ডাবল ক্রোশেটটি আছে, পরের ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করছি, একটি লুপ রেখে দিচ্ছি। ডাবল ক্রোশেটের উপরে একটি লুপ রেখে দিচ্ছি। তো এভাবে আবার সবগুলোকে একত্র করে দিচ্ছি। এবার একটি চেইন করে নিচ্ছি, করে
আমি পরের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি চেইন করছি, পরের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে আমি আবার এই ঘর পর্যন্ত যাব। এখানে আর একটি ফুলের কাজ আছে, তো এখানটায় আবার একটু দেখিয়ে দিব। তো এই পর্যন্ত করে নিয়েছি। এবারে একটি চেইন করব, এখানে একটি চেইন করে এই যে 3টি ডাবল ক্রোশেট দেখছেন, 3টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমরা ডাবল ক্রোশেটের চেইনের ভিতর দিয়ে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার একটা চেইন করে এই দুটি ফুলের মাঝখানে আমরা আবার একটি ফুল করে নিচ্ছি, মানে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এগুলো আসলে ফুল না, আমি ফুল বলছি আপনাদের বোঝার জন্য। তো এবারে 3টি ডাবল ক্রোশেট করে একটা চেইন করে নিয়েছি। এবার আবার এদিক থেকে যেরকম আমরা দুটি স্কিপ করে প্রথমটিতে ডাবল ক্রোশেট করে দুটি স্কিপ করেছি, এদিক থেকে আবার দুটি স্কিপ করে এই শেষেরটিতে করব, তাহলে আমাদের মিলবে। উল্টাপাল্টা করলে এই জায়গায় কিন্তু আমাদের মিলবে না। এরপর একটা চেইন করে নিয়েছি, এরপরের ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি 1 2 3 4 4টি শাড়ি করে নিয়েছি। আমার হাতার লম্বা এখানে 7.5 হয়েছে, 7.5 আমার লাগবে। তো আপনারা এরকম করে যতটুকু ইচ্ছে করে নিতে পারবেন। তবে আপনারা হাতা যদি আরও বড় করতে চান, এই দিকটা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি রেখে, মানে 2.5 ইঞ্চি থেকে আপনারা কমানো শুরু করবেন, আর পুরাটা এই দিকে রাখবেন সামনের দিকে। তো হাতার মহড়ার জন্য 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আস্তে আস্তে ছোটো করবেন, আর এই বাকিটা আপনারা এদিকে রাখবেন, হাতা যত বড় ইচ্ছে করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।